ওকে, তো আজকে ফেসবুকের ভিডিও করার কথা ছিল, দেওয়ার কথা ছিল, এই জন্য আপনাদের ফেসবুকের ভিডিওটা দিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো প্রথমে আমি ফেসবুকটা নামায় নিলাম, ঠিক আছে, আপনাদের সামনে ফেসবুকটা নামায় নিচ্ছি। আচ্ছা, এই ফেসবুকটা নামতে লাগুক, আমি দেখি ভিতরে সেটিংগুলো একটু করে আসি, বুঝছেন। ফেসবুকটা নামুক, ভিতরে সেটিংগুলো একটু দেখে আসি, বুঝছেন। এখন আপনার প্রথমে লোকেশনের উপর ক্লিক করবেন। লোকেশনের উপর ক্লিক করলে ওই যে লোকেশনগুলো আছে, সমস্ত লোকেশনগুলো সার্ভিসগুলো বন্ধ করে দেবেন, ঠিক আছে। লোকেশনগুলো অফ করা আছে। আপনার আগের প্রসেস যে নিয়মে আপনার দেখা সেই নিয়মটাই, না আমার এই মানে আপনার ফোন সেটিং এর ভিডিও কিন্তু আগেও দেওয়া আছে, আর টেলিগ্রাম চ্যানেলে কিন্তু বিভিন্ন আমি পোস্ট করেছি যে কিভাবে আপনার করবেন। এরপর আছে আপনার ইসের ভিতরে যাবেন, টাইম অ্যান্ড ডেটের ভিতর। এরপর আপনার টাইম অ্যান্ড ডেটে আপনার ইসে রাখবেন, ইউনাইটেড স্টেট রাখবেন, যে কোনো ইউনাইটেড স্টেটের যে কোনো সিটি ধরবেন। আর আপনারা ইসে যাবেন, ওখান থেকে একটু যাই দেখি গুগলের উপর আছে। আচ্ছা, অল সার্ভিসের উপর ক্লিক করলাম। অল সার্ভিসের উপর ক্লিক করে আস্তে আস্তে নিচে আসি। এটা ফাইন্ড অ্যাপের উপর ক্লিক করবে, এটা আপনাদের ওপেন থাকবে, এটা আপনারা অফ করে রাখবেন, ঠিক আছে। আর এবার আমি কিন্তু এই ভিপিএনটা নামাই নিছি, দেখেন এই ভিপিএনটা। তো এটা আপনাদের কি ভিপিএন আমি একটু দেখাচ্ছি। তা প্লে স্টোরে চলে যাবেন, তারপরে এখানে আপনারা সার্চ করবেন ইন্ডিপেন্ডেন্ট ভিপিএন। ইন্ডিপেন্ডেন্ট ভিপিএনটা এখানে ইনস্টল আছে, আপনারা ইন্ডিপেন্ডেন্ট ভিপিএন, ঠিক আছে, এটা আপনারা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে এবার আপনারা এটা ধরবেন। কি ধরবেন? আপনারা যে কোনো কান্ট্রি ধরতে পারেন, কোনো প্রবলেম নাই। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান বাদে আপনার যে কোনো দেশে করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখানে আপনার আমি জার্মানিটা ধরছি, আপনারা জার্মানি হোক, কানাডা হোক, আপনার ইউএস এর অ্যাকাউন্ট ধরে কাজ করতে পারবেন। অ্যাকাউন্ট একবার খুললে ওই অ্যাকাউন্টটা নষ্ট হবে না। ওয়েট করে একটু, আপনার অ্যাড দিচ্ছে, এখানে অ্যাড আসে, ক্লোজ। আর একটা কথা, এখানে অন্যান্য ভিপিএন দিয়েও কিন্তু কাজ হয়। তা শুধু এই ভিপিএনটা না, অন্যান্য ভিপিএন আমি কিন্তু নতুন ভিপিএন এর কথা দেখাইছি, অন্যান্য ভিপিএন দিয়ে কাজ হবে। যদি এই ভিপিএনটা ভালো ভিপিএন, বুঝছেন, এই ভিপিএনটা আপনার কাজ করবেন, অবশ্যই ভালো ফিডব্যাক পাবেন। তো এরপর আমি ফেসবুকে ক্লিক করলাম। ফেসবুকে একটু রিলোড নেবে, একটু ওয়েট করেন। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, একটু ওয়েট করেন, যেহেতু ভিপিএনটা ধরছে তো একটু প্রবলেম হচ্ছে। ক্রিয়েট মাই অ্যাকাউন্ট, এটা অ্যালাউ দিতে পারবেন, আবার ডোন্ট অ্যালাউ দিতে পারেন। আমি কিন্তু ডোন্ট অ্যালাউ দিলাম। আচ্ছা, আপনারা এবার নামটা কোথায় পাবেন? এবার আপনার নামটা আমি বলি, নামটা হচ্ছে আপনার এখানে গুগল ক্রোম থাকবে। আমার এখানে গুগল ক্রোমটা নাই, আমি গুগল ক্রোমটা ডিলিট করে ফেলছি। আপনার ফায়ারফক্সটা আছে, এই জন্য ফায়ারফক্সটা আমি ওপেন করব, ঠিক আছে। তো ফায়ারফক্সটা ওপেন করি। আর এই শিটগুলো আমি কিন্তু আপনাদের দিয়ে দেবো, ঠিক আছে। এই শিটগুলো মানে আমার টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে রাখবো, আপনারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। আর এখানে লিখবেন ফেক নেম জেনারেটর, ঠিক আছে, ফেক নেম জেনারেটর দিলাম, দেখবেন চলে আসবে। আচ্ছা, ওকে, ওপেন হোক। একটু ওয়েট করতে হবে, কারণ যেহেতু ভিপিএন দ্বারা তো প্রবলেম করবে। আচ্ছা, ইউনাইটেড স্টেট ফিমেল নেম, একটু ওয়েট করেন। আচ্ছা, যে কথা বলছিলাম, আপনারা অবশ্যই আপনাদের যে জিনিসগুলো দরকার, আমি কিন্তু আমার এই ফেসবুক বলছি, টেলিগ্রাম চ্যানেলে আমি কিন্তু দিয়ে রাখবো।
আর আমার পার্সোনাল নক দিলে আমি ওখানে আপনাদের দিয়ে রাখবো। এখানে একটু প্রবলেম আছে, যাই হোক আমি এর ফাঁকে কিছু কথা বলে নিই। তো মানে ভিডিওটা কিন্তু লং সময় হবে, কেননা এখানে একটা বিষয় আছে যে একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কিন্তু অনেক বেশি সময় দরকার না, কিন্তু অ্যাকাউন্ট ঠিকানোর একটা মূল বিষয়। তা কিভাবে অ্যাকাউন্ট ঠিকানো লাগে আপনারা প্রসেসটা A to Z দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত, অবশ্যই আপনাদের ভালো কাজ হবে আশা করি। ঠিক আছে, A to Z দেখবেন, অবশ্যই ভালো কাজ হবে, এটুকু আমি বলতে পারি। আর চ্যানেলটি অবশ্যই যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, আর পুরাতন যারা অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক বা একটা কমেন্ট করে যাবেন, আর সেই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন যদি কারো ভালো লাগে থাকে। সেক্ষেত্রে আমি যেহেতু আপনাদের ভিডিও দিই, ওকে নাম চলে আসছে, তো আমি র্যান্ডম জেনারেট টাইম দিলাম, এখন ওইটা আমি কপি করলাম। আপনাদের কিন্তু এরকম থাকবে, আপনারা ওটি পিন করে রাখবেন। হ্যাঁ, ওই যে নিউ ট্যাবে পিন করে রাখবেন, ওখানে একটা বুকমার্ক, পিন মানে বুকমার্ক করে রাখবেন। নামটা আমি কপি করলাম, এরপর আছে আপনার ফেসবুকে চলে গেলাম। ফেসবুকে যাওয়ার পর এটা আছে আপনার নামটা প্রথম করে কেটে দিলাম, তারপরে ওগুলো আমি বসায় রাখি। ঠিক আছে, আপনারা ওই যেভাবে করছি, আমি কিন্তু যেভাবে করছি আপনারা সেমভাবে কাজ করেন, এখন কিন্তু 100% টিকবে। আর এখানে বিষয়টা আছে 2000 নিচে কিন্তু আপনার পয়েন্ট দেওয়া লাগবে। ঠিক আছে, 2000 নিচে কিন্তু আপনারা পয়েন্ট দিবেন। 80, 90, 95, 80 এরকম দিলে বেশি ভালো হয়। আমি আবার বলছি, এখানে ফিমেল দিচ্ছি, ভিডিওটা ফুল অবধি দেখবেন যদি। আচ্ছা, এখানে আপনার বলি, এখানে আপনার র্যান্ডম যে কোনো নাম্বার দিবেন, যেহেতু শুনেন এখানে আমি ইউএস এর এরিয়া কোডের মোবাইল নাম্বার দিচ্ছি। দেখেন ইউএস এরিয়া কোডের মোবাইল নাম্বার ওখানে দিয়ে দিচ্ছি। দেখে কি নেক্সট ক্লিক করি, আর দেখেন নেছে না, কি প্রবলেম দেখে। আচ্ছা, প্রবলেম একটা আছে, আমি সেটা বলছি যে কি প্রবলেম। দেখেন এখানে আমি একটু দিয়ে ট্রাই করি, যেহেতু আমার ভিপিএনটা ধরা আছে আপনার জার্মানি, তো এভাবে নিট দিলে হবে না। তার মানে কি করতে হবে, আপনার ইউএস এর কিন্তু +1, ঠিক আছে, আগে +1 দিয়ে তারপর এরিয়া কোড দেবেন। আর এরিয়া কোড যাদের দরকার হবে আপনি বলবেন, যে আপনারা বলবেন, আমি কিন্তু এরিয়া কোডও আপনাদের চ্যানেলে দিয়ে দেবো। আর যদি আমার না বললেও চলবে, আপনারা সার্চ দিবেন, আপনারা ব্রাউজার দিয়ে সার্চ দিবেন ইউএস এরিয়া কোড, ওখান দেখবেন চলে আসবে। এটাই আপনাদের জন্য বেটার হবে, বুঝছেন। যে কথা বললাম, যে আপনার ব্রাউজারে যে আপনার লিখবেন ইউএস এরিয়া কোড, লিখলে ওখানে প্রচুর সংখ্যক আপনার এরিয়া কোড পাবেন। ওই এরিয়া কোডগুলো আপনার সংগ্রহ করে রেখে দেবেন, ওই ট্যাগটা আপনারা খুলবেন। ঠিক আছে। আর আচ্ছা, যে জিনিসটাই আপনাদের দেখাচ্ছিলাম, যে পাসওয়ার্ডটা আপনারা একটা শিটে কপি করে রাখবেন। এই শিটে কপি করে পাসওয়ার্ড আপনারা বসাই দিবেন, বা আপনার এখানে র্যান্ডম বসাতে পারেন। র্যান্ডম বসালে বেশি ভালো। আমি তো যেহেতু আপনার দেখাচ্ছি, আপনার সেহেতু হাতে লিখে ওখানে কিন্তু কপি পেস্ট, আমি আবার বলছি কপি পেস্ট কোনো সময়ের জন্য করবেন না। আমি কিন্তু আপনার ভিডিওর স্বার্থে এই জিনিসটা দেখাচ্ছি। আপনারা লিখে ওখানে টাইপ আছে আপনার উপরগুলো আছে, ওখানে ওইগুলো লিখে আপনারা অবশ্যই করবেন, তাহলে অ্যাকাউন্ট টেকার সম্ভাবনা 99%। আমি কিন্তু কোনো কিছুই কপি পেস্ট করবো না, একটা জিনিস মনে রাখবেন, আপনারা কোনো কিছুই কপি পেস্ট করবেন না। ঠিক আছে, তো এখন দেখি অ্যাকাউন্ট খোলার চেষ্টা করে দেখি কি হয়। আচ্ছা, যাই হোক, অ্যাকাউন্ট মেবি খুলবে। ঠিক আছে, আচ্ছা এখন খুলে গেছে। বলতেছি কি, দুটো অপশন আছে, কন্টিনিউ, সেন্ড, রিসিভ কোড। তা আপনার কোড এসএমএস এ কোড দিব, কোড মারবেন। কোড মারার পর এরপর কি করবেন, যে দেখবেন যে আপনার নাম্বার কই পাবেন। আপনার নাম্বার তো দিয়েছেন, এখন নাম্বার তো আপনার কোড গেছে, এখন নাম্বার তো আপনি পাবেন না। এরপর আছে আই ডোন্ট গেট এ কোড, না আপনি কোড পাননি। সেক্ষেত্রে কি করতে হবে, আপনার ডোন্ট গেট এ কোড, এরপর কনফার্ম বাই ইমেইল। আচ্ছা ঠিক আছে, কনফার্ম বাই ইমেইল দিবেন, ওটার উপর ক্লিক করবেন। ইমেইল দিলে আপনার ইমেইলটা দিয়ে দেবেন। এখানে অবশ্যই আপনারা জিমেইলটা ইউজ করবেন। টেম্প মেইল দিলে কিন্তু আইডি নষ্ট হবে 100%। আপনারা জিমেইলটা অবশ্যই দিবেন। আমি আমার জিমেইলটা কপি করে আনি, ওই জিনিসটা আপনাদের দেখাচ্ছি না, জিমেইলটা কপি করে আনি, একটা পেস্ট করবেন। ঠিক আছে, এগুলো পেস্ট করলে সমস্যা না, জিমেইল কপি করে আনলে পেস্ট করলে সমস্যা না। তবে হ্যাঁ, আপনারা যদি হাতে লিখে যদি করতে পারেন, এটা 99% অ্যাকাউন্টিং। কপি না করে আপনারা যদি হাতে লিখে করবেন। এখন কোড গেছে জিমেইলে, আমি কোডটা এবার আপনাদের দেখাই দেবো যে আসলে কোড গেছে কিনা, একটু ওয়েট করেন।
ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর ভিডিওটা না দেখে যেন আমাকে কেউ প্রশ্ন করেন না যে ভাই কোনো প্রবলেম আছে। দেখেন কোড কত 82306, তার মানে 82306, 82306। ও কি করলো 306, ঠিক আছে। নেক্সট দেখেন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এরপর স্কিপ, প্রথমে আপনারা স্কিপ দিয়ে চলে যাবেন, সমস্যা নেই, আগে অ্যাকাউন্টটা তৈরি হোক, ঠিক আছে। স্কিপ নট নাও, নেক্সট স্কিপ স্কিপ। অ্যাকাউন্টটা কিন্তু তৈরি হয়ে গেল। এই পর্যন্ত কিন্তু অনেকেই পারবেন, এরপরটুকু কিন্তু কাজ করতে পারবেন না। এবার আপনারা কি করবেন, এইবার আপনার প্রোফাইলটা সেট করবেন, ঠিক আছে। প্রোফাইল ওইগুলো দিয়ে আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো মনে সহকারে শুনবেন। গেট স্টার্ট, এখানে আপনারা অবশ্যই একটা ছবি দেবেন। ফিমেল খুলছি, আপনার ফিমেল ছবি দেবেন। এখানে আমার ছবি নাই, আপনারা অনেকগুলো ছবি নামাই নিয়ে ওটা ছবি দেবেন, ঠিক আছে। আমি ওই জিনিসটা করছি না, আপনারা ছবি দিয়ে দেবেন। এটা স্কিপ করে গেলাম। তো এখানে আচ্ছা যাই হোক, ব্যাকে আসি। এখানে ওখানে বলতেছে কি কান্ট্রি, এখন সিলেক্ট সিটি দেওয়া আছে, আমি সিটটা বসাই দিলাম। সেভ দেওয়ার পরে আপনারা সিলেক্ট লোকেশন, আচ্ছা হোম টাউন আপনার র্যান্ডম যে কোনো সংখ্যা বসাই দেবেন, সংখ্যা না অক্ষর বসাই দেবেন, র্যান্ডম যে কোনো অক্ষর বসাবেন, দেখবেন চলে আসবে। স্কুল একটা র্যান্ডম যে কোনো অক্ষর বসাই দিলেন, CDB বা XRE এরকম একটা সংখ্যা বসাই দিলেন। 4 ডিজিট বা 3 ডিজিট দেখেন শো করবে, ওটা দিয়ে যে কোনো একটা দিয়ে দেবেন। ওই সব ক্ষেত্রে সেম জিনিস, সব ক্ষেত্রেই। ওটা কলেজটা দিয়ে রাখি, দেখুন 4 উপরে এরকম 3-4 করে দিয়ে দেবেন। আমি কিন্তু দিয়ে রাখছি। ওকে সেভ। আচ্ছা কোম্পানিতে দরকার নেই, আপনার কোম্পানি যদি নেই কোম্পানি দিতে হবে, ঠিক আছে। রিলেশনশিপ আপনার যে কোনো একটা দিয়ে সমস্যা নেই। আচ্ছা আমি ইনগেজড দিয়ে রাখলাম, ঠিক আছে। আপনারা দিলেন একটা ম্যারিড বা সিঙ্গেল, সমস্যা নেই। কভার ফটো আমি কিন্তু দিচ্ছি না, কারণ যেহেতু আমার পিকচার নেই, এই জন্য আপনারা অবশ্যই কভার ফটো আর পিকচার দিয়ে রাখবেন। ওকে আচ্ছা দেয়ার মোর ক্যান অ্যাড, ঠিক আছে। এখানে একটা ওয়েলকাম মেসেজ দিয়ে রাখলেন, হাই হ্যালো বা হাউ আর ইউ, এরকম কিছু দিয়ে আপনারা কিছু দিয়ে দিলেন, ঠিক আছে। এইভাবে আপনারা করে রাখবেন। বা বায়োটা এইভাবে আপনারা দিয়ে রাখবেন। বায়ো সেট হয়ে গেল, সবকিছু ওকে, শুধুমাত্র পিকচার আর আছে প্রোফাইল পিকচার আর কভারটা দেয়নি। ওকে সবকিছু ঠিক আছে। দেখেন একটু প্রবলেম দেখা করতেছে, যেহেতু আমি দুটো অ্যাড করি না, এই জন্য বুঝছেন। আপনারা এই দুটো অবশ্যই অ্যাড করে নেবেন। আচ্ছা এই কমপ্লিট হয়ে গেল, এগুলো ওকে, আর কোনো প্রবলেম নাই। এরপর মানে একটা প্রসেস গেল, মানে অ্যাকাউন্ট প্রোফাইলটা সম্পূর্ণ কমপ্লিট। এরপর আপনারা কি করবেন, এরপর আপনারা চলে আসবেন সরাসরি 3 লাইন, 3 লাইনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আসবেন হচ্ছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি। প্রাইভেসির উপর ক্লিক করার পর আসবেন হচ্ছে সেটিংসে আসার পর এখানে দেখাবে কি পার্সোনাল ডিটেলস। পার্সোনাল ডিটেলসের উপর ক্লিক করবেন। ওকে পার্সোনাল ডিটেলস, ওটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আছে কি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। আচ্ছা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপর পার্সোনাল ডিটেলস, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপর ক্লিক করে করতে হবে। আচ্ছা আপনার দরকার 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, চেঞ্জ পাসওয়ার্ড তো আছে, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন যেটা বলা হয় 2FA, মানে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, এটা আপনারা করে নেবেন, ঠিক আছে। আমি ওই জিনিসটা এখন দেখাচ্ছি, এটা কিন্তু দেখবেন ভেরিফাই। এখন বলতেছি কি পাসওয়ার্ড দিতে, আপনি যে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলছিলেন ওই পাসওয়ার্ডটা এখানে দিবেন। এখন ওই পাসওয়ার্ডটা একটু কপি করে আনি, বসাই দিলাম, ঠিক আছে। আর যেহেতু এখানে হয়ে গেছে, এখন প্রথম অথেন্টিকেশন অ্যাপ, ওটার উপর ক্লিক করবেন। নেক্সট এখন যে 2FA এর যেটা থাকবে দেখেন ওই উপরে ওই ডিজিটগুলো কি করবেন, ওই ডিজিটগুলো আপনার কপি করবেন, কপি করে শিটে রাখবেন। আমি একটু গুগল শিট নেওয়ার পরে আপনার নিউ শিটে ক্লিক করলাম। ওখানে যাই হোক নিচের দিকে ওটা আমি উপরে না নিয়ে
তো একটু নিচের দিকে রাখার চেষ্টা করি। হ্যাঁ, নিচের দিকে রাখবো ওখানে, যেহেতু আমার সুবিধার জন্য। ওইটা আছে আপনার, ওইটা ওখানে পেস্ট রাখলাম, ঠিক আছে। না, ওইটা আছে পাসওয়ার্ড রাখলাম, ঠিক আছে। আর ওটা কিন্তু পাসওয়ার্ডটা রাখছি, আর ওটা কিন্তু কপি করি নাই। যাই হোক, আমার এটা একটু প্রবলেম করতেছে। আচ্ছা, আমি এই জিনিসটা কপি করে রাখি। এটা কপি করলাম, কপি করার পরে আমি কিন্তু আগেটা পাসওয়ার্ড কপি করেছি, কারণ পাসওয়ার্ড আমি সেটা রাখি নাই, তো পাসওয়ার্ডটা কপি করলাম। এইবার এটা কপি করব, কপি করার পরে আমি ওটা কিন্তু ওখানে রেখে দিলাম। তার মানে এটা কি, এটা আছে 2FA, আগেরটা আছে পাসওয়ার্ড, ঠিক আছে। এবার এখান থেকে বের হয়ে যাব। এখন কি করবেন, এখন আপনারা এখানে লিখবেন, আমি এটা যেহেতু আছে একটা নিউ ট্যাব নিলাম আমি এখানে। আমি লিঙ্কগুলো আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, ঠিক আছে, কি কি দিয়ে কাজ করছে সেগুলো। এখন 2FA এখানে লিখবো লাইভ, 2FA লাইভ, ঠিক আছে। আপনারা এইভাবে লিখুন 2FA লাইভ। এখন এখানে আছে, এখন আমরা কোনটা নেব? আমি ভাই নতুন একটা নিয়ে কাজ করি, ব্রাউজার স্ক্যান, ঠিক আছে। ব্রাউজার স্ক্যান নিয়ে কাজ করি, ওটা আমার কাছে ভালো মনে হয়, আপনার নিয়ে কাজ করবেন। তো ওইটা ওপেন হলো, এটা থাকুক, ঠিক আছে। এরপর আমি অ্যাপে চলে যাব, ফেসবুক অ্যাপে। এটা দিয়ে এটা কিন্তু নিছি, এরপর এখানে কিন্তু আমি কোড মারবো, দেখেন কোড গেছে। ফার্স্ট টাইম কোড মারবো, কোড গেছে। এরপর ওই 2F এর কিন্তু এখানে কোড পেস্ট করে পাঠাই দেবো, দেখবেন কোডটা দিছে 89 81 85। ওটা কিন্তু আপনার কপি করবেন না, ওটা আপনি লিখবেন 89 81 85, ঠিক আছে। নেক্সট, দেখবেন ডান, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু হয়ে গেল, ঠিক আছে। আপনাদের কিন্তু এই প্রসেসটাও শেষ, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করা শেষ। এখন ওকে, আর এরপরে কি করবেন, এরপরে আমি জিনিসটা দেখাই দিচ্ছি। আর যাই একবার পার্সোনাল ডিটেলস করে ক্লিক করলাম, তারপরে সে নাম্বার দেখেন, আর হচ্ছে জিমেইল, যেহেতু নাম্বারটা এখানে দেয় নাই, ভেরিফিকেশন করে নাই, পেন্ডিং দেখাচ্ছে, এটা ডিলিট করে দেবো, নাম্বারটা ডিলিট করে দিই। আপনারাও এইভাবে ডিলিট করে দিবেন, ডিলিট, ওকে। তারপর আছে ক্লোজ। আর এরপরে কিন্তু আমার এই মেইলটা কিন্তু লাগবে না, যেহেতু আমি মেইল, আমি কি করব, এখানে একটা নিউ জিমেইল অ্যাড করে নেবো, অ্যাড নিউ ইমেইল। এখন এটা আছে ওয়েব মেইলটা আপনার অ্যাড করে নেবেন, ঠিক আছে, যেখানে যেন আপনাদের না খরচ না হয়। হ্যাঁ, কেননা আমি এই একটা মেইল দিয়ে, জিমেইল দিয়ে আমি কিন্তু 3টে অ্যাকাউন্ট খুলতে পারবো, একটা জিমেইল দিয়ে 3টে অ্যাকাউন্ট পর্যন্ত খোলা যায়। আপনারা এইভাবে 3টে অ্যাকাউন্ট পর্যন্ত খুলবেন। যেহেতু আমি একটা খুলছি, আমি এই যে এই সাইটে গেলাম। আপনারা যদি এর লিঙ্ক চান আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। আমি ওই কিছু ওই ওয়েব মেইলে কিছু লিঙ্ক দিয়ে রাখবো, বা আপনারা ওখানে লিখবেন যে আপনার ব্রাউজারে যে ওখানে লিখবেন যে ওয়েব জিমেইল জেনারেটর, ওয়েব জিমেইল না সরি, ওয়েব মেইল জেনারেটর, ওটা লিখলে আপনারা পেয়ে যাবেন। তো ওইভাবে করে আপনারা নিজেরা যারা কাজ করেন তারা করে নেবেন। এখন ওই মেইলটা আমি পাঠিয়ে দিলাম, পেস্ট। একটা ভেরিফিকেশন কোড আমি এখানে পাঠাবো। নেক্সট, আমি যে প্রসেসে দেখাচ্ছি ওই প্রসেসে আপনারা কাজ করবেন, ঠিক আছে। কনফার্মেশন কোডটা গেছে, আমি এই কনফার্মেশন কোডটা আমি নিয়ে আসি ইনবক্সে। দেখেন আপনারা এই কোডগুলো 6 ডিজিটের 5 ডিজিটের কোডগুলো আপনারা কপি করবেন, মুখে মুখস্থ করে, মানে মুখে বলে ওটা লিখে রাখবেন। এরকম এই কোডটা আমি এরকম আমি বসিয়ে দিলাম, ঠিক আছে, ওকে। তো ভেরিফাই হয়ে গেল। এরপর কি করব, আমি কিন্তু এইবার জিমেইলটা এখান থেকে, যেহেতু ওই জিমেইলটা আমি কিন্তু ওই যে রিমুভ করে দেবো, কারণ এই জিমেইল দিয়ে আমি আর 2টো অ্যাকাউন্ট খুলতে পারবো। আপনারা সেম প্রসেসে খুলতে পারবেন। তার মানে একটা জিমেইলের দাম বর্তমান 3 টাকা, 4 টাকা, 1 টাকা করে একটা ফেসবুকে খরচ, আর সেল আছে মনে করেন 10 টাকা 8 টাকা এরকম সেল আছে। তো আপনারা এইভাবেই করে নেবেন, আমি যেভাবে দেখাচ্ছি এভাবেই। আরো কিছু কাজ বাকি আছে, আমি দেখাচ্ছি, একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। ভিডিওটা লং হয়ে যাচ্ছে, আমিও বুঝতেছি, একটু ওয়েট করেন।
কাজ আছে আপনাদের অবশ্যই, কারণ কি আমি শেষ পর্যন্ত আপনাদের দেখাই যে কি কাজ। এগুলো আপনাদের হয়ে গেল। এরপর আপনাদের কি করতে হবে, আপনাদের পাসওয়ার্ড হলো, এর ভিতরে আমি কিছু কথা বলে নিই। জিমেইল অনেক লিখেছে, জিমেইল ওটা আছে পাসওয়ার্ড, আর একটা আছে আপনার 2FA যে কোডটা আছে না, 2FA এর কোডের জন্য যেটা বসানো লাগে 2FA, এখানে লিখলাম। আমাদের বিক্রি করার জন্য দরকার হবে UID, ঠিক আছে, UID মানে ইউজার আইডি যেটা বলা হয়, UID, ঠিক আছে, ওই জিনিসটা আমার দরকার হবে। তো আমি একটু দেখি ইউজার আইডিটা, UID আমি ওটা লিখলাম, ওটা মানে আপনারা সাজাই নেবেন, আমি জাস্ট এমনি লিখলাম, আপনারা সাজাই নেবেন। আর ফেসবুকে গেলাম, ঠিক আছে, লিখে দেওয়ার পরে আপনারা ফেসবুক উপর ক্লিক করবেন, ফেসবুক উপর ক্লিক করেন, তো ওখান থেকে ব্যাকে আসবেন। আচ্ছা দেখি এখানে তো নাই, পাচ্ছি না। আর একটা কথা বলে রাখি যে আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, কারণ না চ্যানেল সাবস্ক্রাইব না করলে আমার ভিডিও দিতেও ভালো লাগে না, কারণ এত কষ্ট করে ভিডিও দেয়, আপনারা কেউ সাবস্ক্রাইব করেন না আর ভিডিও কেউ শেয়ারও দেন না, এই জন্য খারাপ লাগে। তো আপনারা সাবস্ক্রাইব না করলে বা ভিডিও শেয়ার না করলে আমি আগেও ভিডিও দিচ্ছি অনেক ভিডিও, কিন্তু নতুন নতুন ভিডিও দেই, সেক্ষেত্রে আপনাদের রেসপন্স যেটুকু পাই মোটামুটি ভালো, কিন্তু তারপরেও দেখি অনেকেই ভিডিও দেখে দেখে চলে যান, সাবস্ক্রাইব করেন না বা ইয়ে করেন না। এরপর থেকে এরকম হলে ভাই আমি আর টোটালি ইউটিউবে আর ভিডিও দেবো না, ঠিক আছে। তো দেখি আমি একটু খোঁজার চেষ্টা করি কোথায় আছে। আপনারা এই জিনিসটা দেখেন, এই যে দেখেছেন ইউর প্রোফাইল লিঙ্ক, তার মানে আপনার প্রোফাইল লিঙ্ক যেটা ওইটা, ওই প্রোফাইল লিঙ্ক যে ওই যে সংখ্যাগুলো আছে 615 লাস্টে আছে 11, ওই সংখ্যাগুলো আপনারা আছে কপি করে নিলেও আপনারা দিতে পারেন, কিন্তু কপি করে নিলে গুগল শিটে কোনো কপি করে রাখবেন না, আপনার গুগল শিটে কপি করলে আপনাদের জন্য একটা প্রবলেম হবে। ওই জিনিসটা আপনারা কেউ কপি করে রাখবেন না, ওই জিনিসটা আপনারা হাতে লিখে ওই জিনিসটা আপনারা কপি করবেন। তো সেক্ষেত্রে দেখি আমি ওইটা কপি করে নিয়ে আসি, ওইটা কপি করে আমি ওখানে বসাই দেই। আর যে সমস্ত জিনিসগুলো দরকার, যেমন হচ্ছে টেম্প মেইল, ওয়েব মেইলের কথা বলছি, আর ইউএস এরিয়া কোডের কথা বলছি, আর হচ্ছে আপনাদের ইউএস এরিয়া কোড, টেম্প মেইল, আর হচ্ছে টেম্প না ওয়েব মেইল, আর হচ্ছে আপনার ভিপিএন তো আমি দেখাই দিছি। আর এছাড়া আপনারা সিকিউর ভিপিএন কাজ করতে পারেন, সুপার ভিপিএন আছে, পটেটো ভিপিএন আছে, এমনকি পেইড ভিপিএন দিয়েও কাজ করতে পারেন। আর হ্যাঁ, যদি আপনারা ট্রায়াল ভিপিএন যেমন এক্সপ্রেস নল্ড বা আপনার সাপশার্ক বা আপনার হামা, এই ধরনের ভিপিএন যদি আপনার অ্যাকাউন্ট খুলতে পারেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট টিকবে 99%। এখানেও অ্যাকাউন্ট টিকবে, এখানে টিকবে না তা না, এখানেও কিন্তু অ্যাকাউন্ট টিকবে। তার যে প্রসেসগুলো বললাম ওই প্রসেস করেই আপনাদের অ্যাকাউন্টগুলো টিকাতে হবে, বুঝছেন, এর বিকল্প কিছু নাই কিন্তু, ঠিক আছে। এখন এইটা সবকিছু কমপ্লিট হয়ে গেছে, সব টোটাল কমপ্লিট। এরপর কি করবেন, যেটুকু লাস্টে দরকার আপনারা এই অ্যাকাউন্টটা যে এই ব্যবস্থা রেখে দেবেন না, ঠিক আছে, অ্যাকাউন্টে যে এখান থেকে কিন্তু এই ব্যবস্থা ক্লিয়ার করবেন না, এটা আছে আপনারা কি করবেন আমি দেখাই দিচ্ছি, দাঁড়া একটু করেন। এই জিনিসটা সবকিছু কমপ্লিট, আমি প্রোফাইলগুলো চেক করতে যে কি দিকে অবস্থা, বুঝছেন, এই জিনিসগুলো আপনারা অবশ্যই চেক করবেন। যেহেতু ভিডিওটা লং হচ্ছে এই কারণে যে আপনাদের ডিটেলস দেখানোর জন্য, যে কোনো যাতে প্রবলেম না হয়, পরবর্তী আমাকে যাতে না বলেন যে ভাই প্রবলেম আছে। এখান থেকে লগ আউট অপশন দিলে ওখানে লগ আউট হয়ে যাবে, এখান থেকে আপনার লগ আউট করে দিবে, এখন লগ আউট হয়ে গেছে। এইভাবে লগ আউট করে দিয়ে আপনার অ্যাপসটা ক্লিয়ার করে দিয়ে এরপর ভিপিএনটা অফ করবেন, ভিপিএনটা অফ করে তারপর এখানে আপনার অ্যাপসটা ক্লিয়ার করবেন, এরপর আছে ভিপিএনটা অফ করে আবার অ্যাকাউন্ট খুলবেন। এভাবে আপনার অ্যাকাউন্ট খুলেন, অবশ্যই অ্যাকাউন্ট টিকবে। তা আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।